আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা পবিত্র 12ই রবিউল আউয়াল মাস আগত সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের ইচ্ছা আমিও ভালো আছি। আমরা সকলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই কুল কায়নাতের নবী, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস পবিত্র রবিউল আউয়াল মাস। অতএব আমাদের সমাজে বর্তমান সময়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিভিন্ন ধরনের মতবাদ তৈরি হয়েছে। অতএব দলিল তো অহরহ আমরা কম বেশি জানি। যারা মিলাদের পক্ষে আছি, মিলাদুন নবীর পক্ষে আছি, তারাও আমরা কম বেশি দলিল সম্পর্কে কম বেশি আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি ইতিমধ্যে। এর আগেও কিংবা কয়েকশো বছর ধরে মিলাদুন নবী পালন করে আসতেছে। ইতিমধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, কিছু সংখ্যক লামাযহাবী আলেমগণ মিলাদুন নবী সম্পর্কে কটূক্তি করতেছে, ইনকার করতেছে। অতএব আমরা তাদের কথায় কান না দিয়ে, আমরা তাদের কথায় ভ্রুক্ষেপ না করে, আমরা সঠিক আকীদার পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে চলার চেষ্টা করি। যেই পথে রসুলের সাহাবারা, তাবেঈরা, তাবেঈনরা চলে গিয়েছেন, সেই পথে আমরা চলার চেষ্টা করি। আসেন, এখন আপনাদের সামনে আমি জগৎ বিখ্যাত আলেম বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহে, তাকে চেনেন না এমন কোনো মানুষ আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশে বহুত জায়গায় আমিনিয়া মাদ্রাসা, বহুত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। ইনি ছিলেন ফুরফুরার পীর, জগৎ বিখ্যাত আলেম হজরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহের প্রধান খলিফা। ইনি মিলাদুন নবী জায়েজ কিনা, মিলাদুন নবী মুস্তাহাব কিনা, মিলাদুন নবী সম্পর্কে উনি বিভিন্ন জায়গায় বাহাস করেছেন। সিরাজগঞ্জের বাহাস, গৌরপুরের বাহাস এবং মিলাদে মুস্তফা মতন খুব গুরুত্বপূর্ণ কিতাব উনি লিখে গিয়েছেন। অতএব সেখান থেকে আমি আপনাদের সামনে আজকের এই মিলাদুন নবীর এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পর্বে আপনাদের সামনে সংক্ষিপ্ত অল্প সময় কিছু আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা সকলে ভালো মতন দেখার এবং বোঝার চেষ্টা করবেন। মিলাদে মুস্তাফার 54 নম্বর পৃষ্ঠায় জগৎ বিখ্যাত আলেম ইমাম ইবনুল জাজরি রহমাতুল্লাহে তার লিখিত কিতাব জারকানির মধ্যে উল্লেখ করেছেন। সেখান থেকে মিলাদে মুস্তাফার মধ্যে 54 পৃষ্ঠায় হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহে এই কথাটা উল্লেখ করেছেন। উনি ওখানে বলেছেন, ওয়ালা জাআলা আহলুল ইসলামি ইয়াহতাফিলুনা বিশাহরি মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইয়ামালুনাল ওয়ালাইমা ওয়া ইয়াতাসদিকুনা ফি লায়ালিহি। সর্বদা মুসলমানগণ, ইমাম জাজরি রহমাতুল্লাহ বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের মাসে মসজিদে সভা করিয়া থাকেন এবং আনন্দ ভোজনাদি মানে তাবারুক প্রস্তুত করিয়া থাকেন এবং উক্ত মাসে রাত্রে সমূহ বিআনওয়াই সাদাকা বিভিন্ন প্রকার সদকা প্রদান করিয়া থাকেন এবং ওয়ায়ুযহিরুনা সুরারা ওয়া ইয়াজিদুনা ফিল মারইয়া আনন্দ প্রকাশ করিয়া থাকেন এবং অধিক পরিমাণ সৎ কাজ করিয়া থাকেন। আর এই জন্যে ইমাম জাজরি রহমাতুল্লাহ বলছেন, ওয়া ইয়াতানুনা বিকিরাআতি মাউলিদিহিল কারীম ওয়া ইয়াযহারু আলাইহিম মিন বারাকাতি কুল্লি ফাদলিন আমিন। তারা গৌরবান্বিত এবং মিলাদের পয়দাদৃশ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তে পাঠে উদ্যোগ আয়োজন করিয়া থাকেন
এবং উহার বরকতে তাহাদের উপরে বিভিন্ন প্রকার কল্যাণ প্রকাশ হইয়া থাকে। যেই ব্যক্তি নবীজির জন্ম গ্রহণের মোবারক মাসের রাত্রসমূহকে এই উদ্দেশ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম করিয়া নেয়, সেই ব্যক্তি প্রকৃতিক মুসলমান। আর যার অন্তরে রোগ আছে, মানে মুনাফিকি আছে, তারই একমাত্র ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক তার উপরে অনুগ্রহ দান করুন। এখন আসেন মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফের হাদিস, হুজুরে করিম সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন, ইমাম আহমদ এবং ইমাম বাইহাক্কি হাদিসটি উল্লেখ করেন। নবীজি বলতেছেন, ওয়াসাউ খুবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াহু ইব্রাহিম ওয়া বাশারাহু ঈসা রুইয়া। নবীজি বলেন, হে আমার সাহাবারা, আমি অচিরেই তোমাদেরকে আমার প্রথম সংবাদ বর্ণনা করব। আমি ইব্রাহিমের দোয়া এবং ঈসার শুভ সংবাদ। এবং নবীজি বলতেছেন, ওয়া উম্মি আল্লাতী রুতা হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরান আদালাহা মিনহু কুসুরুশ শাম। নবীজি বলেন, আমার মা, আমার আম্মাজান আমেনার চাক্ষুষ দর্শন, যাহা তিনি যখন আমাকে প্রসব করিয়াছিলেন দেখিয়াছিলেন, নিশ্চয়ই তাহার জন্যে একটি নূর জ্যোতি প্রকাশ হইয়াছিল, যদ্বারা শাম দেশের অট্টলিকাগুলো আলোকিত হইয়াছিল। সুবহানাল্লাহ। অতএব মিশকাত শরীফের এই হাদিসে নবীজি করিম সাল্লাল্লাহু সাল্লামের মিলাদের কথা নিজেই উল্লেখ করেছেন। এখন হাদিস এবং কোরআনে তো অহরহ দলিল আছে, তারপরেও আমরা যদি না মানি, সারা দুনিয়ার দলিল এক জায়গা করলেও কোনো কাজ হবে না। অতএব মক্কা শরীফের জগৎ বিখ্যাত আলেমগণ, মদিনা শরীফের জগৎ বিখ্যাত আলেমগণ, জিদ্দা এবং হুদাইদার আলেমগণ, যারা নাকি এলমে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত জ্ঞান অর্জন করেছিল, জামানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছিল, এবং আলেম রব্বানিগণ, এনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম পালন করেছেন। ওনারা বলেছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম মুস্তাহাসান, মুস্তাহাব। আর যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লামকে ইনকার করে, তারাই হলো আদি বেদাতি। এবং শুধু তারা বেদাতি না, তাদের জন্য শাস্তি ধার্য করা অবশ্যই জরুরত। তাদের মধ্যে মক্কা শরীফের বিদ্বানগণ, আলেমগণ, আলেম রব্বানিরা আছেন 42 জন, মদিনার আছে 30 জন, জিদ্দার আছে 10 জন, হুদাইদারের আছে 12 জন, আর ভারত উপমহাদেশের 90 জন প্রবীণ আলেমে রব্বানিগণ মিলাদ করাকে উত্তম কাজ বলিয়াছেন। অতএব প্রিয় দর্শক, এই যে আমি যে আলেমদের কথা বললাম, এই গৌরপুর বাহাস, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ গৌরপুর বাহাস যে কিতাবটা লিখেছেন, এই কিতাবের মধ্যে আখেরি জোহর এবং কিয়াম প্রসঙ্গে যে বাহাস করেছেন, এর মধ্যে প্রত্যেকের নাম স্বাক্ষর আছে। অতএব অন্য কিতাব থেকে আনা হয়েছে এই কিতাবের মধ্যে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। এবং ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী যেই ব্যক্তি, তাহলে বোঝা গেল থেকে ঈদে মিলাদুন নবী যেই ব্যক্তি পালন না করে, শুধু সিরাতুন নবী বলে, সেই ব্যক্তি হলো ইমাম জাজরি রহমাতুল্লাহের এবং বড় বড় মুহাক্কিক আলেমদের, জগৎ বিখ্যাত আলেমদের কথা অনুযায়ী বোঝা যায় তারা মুনাফিক। এবং যারা সিরাতুন নবী মানে না কিন্তু মিলাদুন নবী পালন করে, কিন্তু সিরাতুন নবীকে মানতে চায় না, রসুলুল্লাহ আদর্শকে জীবনে প্রতিষ্ঠিত করতে চায় না, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের জন্মের পর থেকে 63 বছর পর্যন্ত নবীজির যে আদর্শ জীবন বৃত্তান্ত, এটা যারা নিজেদের জীবনে গঠন করতে চায় না, অস্বীকার করে, তারা হলো বেঈমান। তাহলে আমরা বুঝলাম
যে ব্যক্তি মিলাদুন নবী না মানে শুধু সিরাতুন নবী মানতেছে সে ব্যক্তি মুনাফেক। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতকে যারা হেয় করে, লাঞ্ছিত করে, অপমানিত করে তারাই মুনাফেক। এবং যারা শুনলে রাগ হয় নবীজি আসার, অবশ্যই আমরা যদি ঈদে মিলাদুন নবী আমরা যদি না মানি, আমরা যদি অস্বীকার করি, তাহলে বুঝতে হবে আপনার আমার অন্তরের মধ্যে নিফাকের রোগ জর্জরিত আছে। আল্লাহ পাকের থেকে প্রত্যেক ইমানদারগণ ভাইকে হেফাজত করুন। আর সিরাতুন নবী, অনেকে আমাদের দেশে মিলাদুন নবী করে বহুত ওয়াজ নসিহত করে কিংবা অনেক তাবারকের ব্যবস্থা করে, কিন্তু নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের ব্যবসা কেন্দ্রে, নিজের সর্বক্ষেত্রে যদি সিরাতুন নবীর দিন প্রতিষ্ঠিত না হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তৈরি না করা যায়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে বেঈমান। অতএব আমরা যারা ইমানদার মুসলমান, আমি প্রত্যেকের কাছে এই দাবি করি, আমরা যেন কেউ মুনাফেকও না হই, বেঈমানও না হই। আমরা মিলাদুন নবীও চাই, আমরা সিরাতুন নবীও চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পর্ব দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল। আমার এই ভিডিও আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে এই চ্যানেলে আপনারা ভিডিও দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুত্তাকি, খাঁটি ইমানদার হিসেবে, খাঁটি মুসলমান হয়ে কবরে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।